আগের ভিডিওটিতে আমরা দেখেছি প্যারিটি আসলে কি এবং প্যারিটির মাধ্যমে কিভাবে এরর ডিটেক্ট করা যায়। প্যারিটির প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে, ইভেন প্যারিটি বিট এবং অড প্যারিটি বিট কিভাবে কাজ করা হয় তার একটি বেসিক আইডিয়া ক্লিয়ার করা হয়েছে। তো আগের ভিডিও যদি না দেখে থাকেন দেখতে পারেন, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটিতে আমরা প্যারিটি 4 বিট ইভেন প্যারিটি জেনারেটর নিয়ে আলোচনা করব এবং 4 বিট ইভেন প্যারিটি জেনারেটর নিয়ে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব এবং ট্রুথ টেবিলের আউটপুট কে ম্যাপে বসিয়ে আউটপুটের এক্সপ্রেশনটি মিনিমাইজ করার ট্রাই করব। অর্থাৎ আমরা যদি একটা 4 বিট ইভেন প্যারিটি জেনারেটর ক্রিয়েট করতে যাই, তার জন্য তো আমাদের একটা সার্কিট প্রয়োজন, আর সার্কিটের জন্য তো আমাদের একটা মিনিমাইজ এক্সপ্রেশন দরকার। সেই এক্সপ্রেশনটি আমরা নির্ণয় করব কে ম্যাপের মাধ্যমে। তো আমরা এখন সরাসরি আমাদের ট্রুথ টেবিলে চলে যাই। তো আমরা যেহেতু 4 বিট ইভেন প্যারিটির জেনারেটর 4 বিট নিয়ে কাজ করতেছি, 4 বিট মানে কি আমাদের টোটাল ইনপুট কম্বিনেশন হবে কয়টি, 2^16, যেটা আমি এখানে লিখে রেখেছি আগে থেকে। আর এই ডেসিমাল ভ্যালুটা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ইনপুট কম্বিনেশনগুলি কীভাবে এসেছে। জিরোকে আমরা বাইনারিতে 4টা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, সিমিলারভাবে এগুলো আমরা রিপ্রেজেন্ট করছি। তো এখন আমরা যেহেতু ইভেন প্যারিটি বিট নিয়ে কাজ করতেছি, আর প্যারিটি মানে কি, প্যারিটি মানে কিন্তু একটা এক্সট্রা বিট অ্যাড করা। এক্সট্রা বিটটা হয়তো 1 হবে নাহলে 0 হবে। ইভেন প্যারিটি বিটে আমরা কখন 1 আর 0 অ্যাড করি, আমরা 1 তখনই অ্যাড করি যখন আমাদের যে গ্রুপটা আছে, ইনপুটের কম্বিনেশনের যে গ্রুপটা আছে সেখানে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, সেই ক্ষেত্রে আমরা 1 অ্যাড করি। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি আমাদের কম্বিনেশনে বিজোড় সংখ্যক 1 থাকে সেই ক্ষেত্রে আমরা প্যারিটি বিটে 1 দিব, অন্যথায় আমরা 0 দিব। ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে যে আমাদের প্রথম কম্বিনেশনটা কি, ইনপুটের গ্রুপটা কি। তো এই গ্রুপে আমি দেখতেছি যে কি 1 এর মানে 1 কয়টা আছে, 1 0টা, এবং 0 একটা কি জোড় সংখ্যা। তাই জোড় সংখ্যা হলে তো আমরা 1 অ্যাড করব না, তাহলে আমরা 0 অ্যাড করে দিই। সেকেন্ড গ্রুপটা আমি কি দেখতে পাচ্ছি, সেকেন্ড গ্রুপটা আমি দেখতে পাচ্ছি একটা 1 আছে, তার মানে কি বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে আমাদের প্যারিটিতে কি অ্যাড করতে হবে, একটা 1 অ্যাড করতে হবে। সিমিলার ভাবে আমি কিন্তু এই গ্রুপে দেখতে পাচ্ছি যে আমাদের বিজোড় সংখ্যক 1 আছে, সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাড করব কত, 1 অ্যাড করব। কিন্তু এই গ্রুপে দেখেন, এই গ্রুপে দেখলে বুঝবেন যে কি কত সংখ্যক জোড় সংখ্যক কিন্তু 1 আছে। তো জোড় সংখ্যক 1 থাকলে আমরা 1 অ্যাড করব না, আমরা 0 অ্যাড করব। তো এইভাবে আমি সিমিলারগুলি আশা করি পরেরগুলি আপনি পারবেন। তা আমি জাস্ট অ্যাড করে যাই। পরেরটা 1 হবে, পরেরটা 0 0 1 1, কারণ এখানে দেখেন একটা মাত্র বিজোড় সংখ্যক 1 আছে। সিমিলার ভাবে এখানে 0 হবে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি কি জোড় সংখ্যক 1 আছে। তো আমি 0 দেই। পরেরটা হবে 0, তারপরটা হবে 1, দেন 0 1 1, এবং সর্বশেষটা যেটা হবে সেটা কি, এখানে দেখতেছি 4টা 1 আছে, তার মানে কি জোড় সংখ্যক 1 আছে, তাহলে আলটিমেটলি 0 হবে এখানে। তো এখন আমরা কি আমাদের আউটপুটটা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের যে প্যারিটি বিটটা আমরা অ্যাড করেছি সেটাই কি আমাদের আউটপুট। এখন এই আউটপুটটা আমরা কি করব, আমরা কেম্পে বসিয়ে যে এক্সপ্রেশনটা আসবে ওটাকে মিনিমাইজ করার ট্রাই করব এবং তারপরে সার্কিট গঠন করব। তো এখন আমরা আউটপুটের ভ্যালুগুলো এই কে ম্যাপে বসিয়ে দিব। তো কে ম্যাপটা যদি বুঝতে চান না, তাহলে আপনাদের আগে আসলে কে ম্যাপের একটা বেসিক ধারণা দরকার এই পার্টটা বুঝতে হলে। তো আমি এখানে আমার ভ্যালুগুলো আমি বসিয়ে দিয়েছি কে ম্যাপের, এবং সেগুলো এক্সপ্রেশনের পাশেতে লিখে দিয়েছি যাতে আমাদের আউটপুটের এক্সপ্রেশনটা লিখতে আমাদের ইজি হয়। তো প্রথম সেলের জন্য আমাদের কি দেখতে হবে, যে আমি এখানে এই বরাবর এবির মান রেখেছি এবং এই বরাবর আর এই সিডির মান রেখেছি। তো প্রথম সেলের মান কি হবে, প্রথম সেলে আমি দেখতে পাচ্ছি এবির মান 0 0 আর সিডির মানও 0 0। তাহলে এবির মান 0 0 এবং সিডির মান 0 0 জন্য আমাদের আউটপুট হচ্ছিল 0। তো আমি এখানে 0 বসাবো। দেন আমি নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে দেখছি আমি এবির মান কত, এবির মান 0 0 এবং সিডির মান কত, 0 1। তাহলে এখানে আমি দেখি, তাহলে এখানে এবির মান 0, এর মান 0, বি এর মান 0 এবং সি এর মান আমার কি 0 এবং ডি এর মান 1। তো আমার সি এর মান 0 এবং ডি এর মান 1, এটার জন্য আমি কত পাচ্ছি, আউটপুট 1 পাচ্ছি। দেন আমার দেখতে হবে হচ্ছে কি যে এ এর মান, এ এর মান 0, বি এর মান 0 এবং সি এর মান 1, ডি এর মান 1। এই ভ্যালুটা কোনটার জন্য, এই যে এটার জন্য। এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, ডি এর মান 1, এটার জন্য আমার ভ্যালু কত আসছে, 0 আসছে। তো সিমিলার ভাবে আমি অন্য ভ্যালুগুলি বসিয়ে ফেলতেছি, আপনারা হয়তো বুঝেছেন এটা। তো এখানে হবে 1 0 0
তো আমার এই আউটপুট থেকে আমার কে ম্যাপে কিন্তু ভ্যালুগুলি বসানো হয়ে গেছে। তো আমি ভ্যালুগুলি বসানো গেছে, তো আমার আর এই ট্রুথ টেবিলের এতটা প্রয়োজন নেই। তো আমি এটা জুম আউট করি, জুম ইন করি। আচ্ছা, তো এখন কিন্তু আমার ভ্যালুগুলো হয়েছে। এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছিল আমাদের কে ম্যাপে গ্রুপিং করা, যাতে করে আমরা ওই গ্রুপের অনুযায়ী আমরা আমাদের আউটপুটটা পেতে পারি। তো কে ম্যাপে সর্বোচ্চ 8টা যদি আমার মানে 1 থাকতো একসাথে, তাহলে আমি গ্রুপ করতে পারতাম। তো এখানে কিন্তু 2টা করে আমি গ্রুপ করতে পারতেছি না, যেহেতু গ্রুপ করার কোনো অপশন নেই। তো আমার যখনই আমার 2টা করেও গ্রুপ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমার একটা 1 থাকলে একটা 1-এর জন্য করে কি করতে হয়? গ্রুপ করতে হয়। তো আমি গ্রুপগুলোকে হাইলাইট করে দিই। তো আমাদের কিন্তু গ্রুপ করা শেষ। আর গ্রুপ করা, এখন আমার যে গ্রুপগুলি আমি করেছি সেগুলোর জন্য আমাদের কি করতে হবে? আউটপুটগুলো নিতে হবে। তো যখন আমরা সিঙ্গেলি কোনো গ্রুপ করি, তখন সেই ক্ষেত্রে আমার আউটপুট হিসেবে কি নিতে হয়? যে যেই গ্রুপটা নিয়ে আমরা নির্ণয় করব, সেই গ্রুপের রোটা এবং সেই গ্রুপের কলামটার ভ্যালুটা লিখতে হয়। তো এখানে আমি যদি এইটার জন্য নেই, তাহলে আমার লিখতে হবে কি? রোটা লিখতে হবে এবং কলামটা লিখতে হবে। তো আমি যদি আউটপুট পি ধরি, তাহলে আমার এখন লিখতে হবে রোটা কি? রোটা হচ্ছিল এ বার, বি বার এবং সি বার, ডি। দেন হচ্ছে আমার এই যে নেক্সটটার জন্য আমার কি করতে হবে? এখন আউটপুট নির্ণয় করতে হবে। তাহলে এটা কি, রো নম্বরটা কি আছে? এ বার, বি বার, সি এবং ডি বার। বাকি ভ্যালুগুলো আমি এভাবে লিখে নিচ্ছি। তো এখন হচ্ছে এইটার জন্য এ বার, বি, সি, এখন হচ্ছে এইটার জন্য দেন হচ্ছিল আমার এইটার জন্য, দেন হচ্ছিল এইটার জন্য, দেন হচ্ছিল এটার জন্য আমরা আবার একটু দেখি যে এটার জন্য রো নাম্বারটা কত। রো নাম্বারটা হচ্ছিল 1 0। তার মানে কি এ বি বার, আর কলাম নাম্বারটা হচ্ছিল কি? সি বার, ডি বার। বাকি থাকে কয়টা? বাকি থাকে এইটা। তো আমাদেরকে 8টা ভ্যালু হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ আমরা 8টা গ্রুপের জন্য কি করেছি? 8টা গ্রুপের জন্য 8টা ভ্যালু পেয়ে গেছি। আমরা এখন এটাকে শর্ট করব। শর্ট করে আমরা একটা কি, মিনিমাইজেশনে চলে যাব, মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। নেক্সট স্টেপে আমরা এখন কি করব? এই যে প্রথমে যে দুটা ভ্যালু দেখতে পাচ্ছেন, দুইটা, এই যে প্রথম দুটো, এটা দুটো থেকে কি কমন যায়? দুটো থেকে কিন্তু এ বার এবং বি বার কমন যায়। তাহলে আমি এখন এ বার, বি বার কমন নিলাম। তাহলে কি থাকে? সি বার ডি প্লাস সি ডি বার, দেন প্লাস সাইন। দেন হচ্ছে আমি এখন এই যে এই দুটা থেকে কি কমন নিব? এ বার বি কমন নিব। এ বার বি কমন নেওয়া হয়ে গেছে। বাকি থাকে কি? সি বার ডি বার প্লাস সি এবং ডি, প্লাস সাইন। দেন হচ্ছে আমি কি করবো? এখন এই দুটা থেকে কমন নিব। এই দুটা থেকে কি কমন যায়? এ বি কমন যায়। সি বার ডি প্লাস, এখন আমার লাস্ট যে দুটো এলিমেন্ট আছে, এই দুটো থেকে আমি কি করব? টার্ম থেকে আমি কমন নিব। কি কমন নিব? আমি এ বি বার কমন নিব। তো আমার সেকেন্ড স্টেপ শেষ। এখন আমি থার্ড স্টেপে এটাকে আরেকটু মিনিমাইজ করব। তো থার্ড স্টেপে যাওয়ার আগে আমরা একটু সূত্র দেখে নিই। আমরা জানি কি এক্সক্লুসিভ বি সমান সমান কি? এক্সক্লুসিভ অর বি সমান সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আর এ এক্সক্লুসিভ নর বি সমান সমান কি? এ বি প্লাস এ বার বি বার। তো এখানে আমি এ বার বি বার লেখার পর
আমি কিন্তু এখানে সি দেখতে পারতেছি, কিন্তু এটার সাথে যদি আমি এই সূত্রটা কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, সি এক্সক্লুসিভ অর ডি। সিমিলার ভাবে আমি এবার এতটুকুকে যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারি কিন্তু এটা। দেন আমি এটাকে এটার সাথে কম্পেয়ার করি তাহলে লিখতে পারি এ এক্সর সি এক্সর ডি। সিমিলার ভাবে বাস আমার কিন্তু থার্ড স্টেপ শেষ। এখন আমি ফোর্থ স্টেপে যাই। তো ফোর্থ স্টেপে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কি আমার এই যে সি এক্সক্লুসিভ ডি আর এই সি এক্সক্লুসিভ ডি কিন্তু কমন নেওয়া যায়। সিমিলার ভাবে এই সি এক্সক্লুসিভ নর আর ডি সি এক্সক্লুসিভ নর এই দুটো কিন্তু কমন নেওয়া যায়। আমি প্রথমে এই দুটো কমন নিই তাহলে কি হয়, তাহলে আমার থাকে যেটা বাস আমার ফোর স্টেপস কিন্তু শেষ। এখানে দেখতেছি আমরা কি এটা আর এটা কমন নিয়েছিলাম, বাকি ছিল কি এ বার বি বার প্লাস এ বি বাকি ছিল, আর সেম ভাবে এটা কমন নেওয়ার ফলে আমার কি ছিল বাকি, এ বার বি প্লাস এ বি বার। এখন আমি আমার পরের স্টেপে চলে যাই। তো আমি এখন আবার লিখি। তো এখন কিন্তু আমি এই যে এতটুকুকে এই সূত্রের সাথে কম্পেয়ার করলে কি হয়, এটা কিন্তু আমি এটা লিখতে পারি। তো জাস্ট দেখি, দেন প্লাস দেন এই এতটুকু অংশকে কিন্তু আমি এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমি লিখতে পারি এ এক্সক্লুসিভ বি। তাহলে আমার নেক্সট পার্টও শেষ। দেন আরেকটা পার্ট বাকি আছে। তো এখন যদি আমি এ এক্সক্লুসিভ বি কে যদি আমি অর কি বি, আচ্ছা, এ এক্সক্লুসিভ অর বি কে যদি আমি বি ধরি এবং সি এক্সক্লুসিভ ডি কে যদি আমি এ ধরি তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়ায় দেখি আমরা। তাহলে এটাকে আমি ধরছিলাম এ, এটাকে ধরবো বি, মাঝখানে আমার প্লাস সাইনটা থাকুক। দেন আমি এটাকে ধরছিলাম কি এ এবং এটাকে ধরলাম বি। এখানে সরি একটু ভুল হয়েছে। তো আমি যদি এ এক্সক্লুসিভ বি সমান বি ধরি তাহলে আমি সেই বরাবর বি বসাইলাম, আর এই বারের জন্য আমি এখানে বার বসাইলাম। সিমিলার ভাবে সি এক্সক্লুসিভ ডি এর জন্য আমি কি ধরছিলাম, এ ধরছিলাম। তো এর পরিবর্তে আমি এটা বসাইলাম যাতে আমি একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। তো আমি এখন এটা খেয়াল করি এটা কিসের ইকুয়েশনের মতো প্রয়োজন মনে হচ্ছে। এটা কিন্তু মনে হচ্ছে যে কি, যে এ এক্সক্লুসিভ বি এর সূত্রের সাথে কিন্তু এটা ম্যাচ করে, এ প্লাস বি এখানে প্লাস সাইন হবে। তো এখন কিন্তু এই যে এই ইকুয়েশনটা সম্পূর্ণ এই ইকুয়েশনের সাথে কিন্তু ম্যাচ করে। তো ম্যাচ করে তাহলে আমি কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ বি লিখতে পারি। তো এ এর মান আমি কত ধরছিলাম, এ এর মান আমি ধরছিলাম সি প্লাস ডি, সি এক্সক্লুসিভ ডি। তাহলে সি এক্সক্লুসিভ ডি। দেন আমার কি এই সূত্র অনুযায়ী মাঝখানে একটা এক্সক্লুসিভ আসবে। তো একটা মাঝখানে আমি এক্সক্লুসিভ দিছি। দেন আমি এ হিসেবে বি হিসেবে এটা ধরছিলাম, তো আমি বি এর ভ্যালুটা বসাই। বি এর ভ্যালুটা বসানো শেষ। তো আলটিমেট রেজাল্ট কিন্তু আমার এইটাই। খেয়াল করেন আলটিমেট রেজাল্টটা কিন্তু আমার এইটাই। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।